এবং এটা আমরা বিভিন্ন জায়গায় বিধানসভার ভিতরে এবং বাইরে বারে বারে বলেছি যে এসএসসি পিএসসি সহ যে সমস্ত জায়গায় মূলত একাডেমিক এবং লিখিত পরীক্ষার মধ্য দিয়ে যোগ্যতার ভিত্তিতে সুনামের সঙ্গে চাকরি হওয়ার একটা ব্যবস্থা ছিল, এই ব্যবস্থা তিনি এবং তার নেতৃত্বাধীন সরকার তুলে দিয়েছে। সকলেই জানে যে পিএসসি চেয়ারম্যান বলুন, এসএসসি চেয়ারম্যান বলুন, কোঅপারেটিভ সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলুন, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলুন, একজনই সব জায়গার চেয়ারম্যান, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। এসএসসির অটোনমি অনেক আগে শেষ করেছে এবং এই মন্ত্রিসভাটা পুরোটাই জেলে যেত যারা 2022 সালে অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন মন্ত্রিসভায় 2022 সালে। শুধুমাত্র সিপিএম এর যে 96 সালে সিপিএম এর সময় তৈরি এসএসসি যে আইন, সেই আইনের একটা লাইন ফাঁক দিয়ে এরা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে বাঁচতে পারেনি, সুপ্রিম কোর্টে বেঁচে বেরিয়ে গেছে। সেখানে এসএসসি রুলসে ছিল অতিরিক্ত শূন্য পদ মন্ত্রিসভা চাইলে তৈরি করতে পারে, তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই জায়গায় কিছু করতে পারেননি। এর জন্য দায়ী সিপিএম, তাদের সরকারের সময় ফাঁকটা রেখে গেছিল। 2015 সালে লাস্ট এসএসসি